হাই ফ্রেন্ড, রানিসলিপিক্স ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আপনারা যারা মাইক্রোসফট অফিস 2024 ব্যবহার করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আর ব্যবহার করার সময় আপনার এরর প্রবলেম হচ্ছে, এটি সম্পূর্ণ ফিক্সড করে আমি দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও ইনস্টল করে ডাউনলোড করে দেখাবো। যারা নতুন তারা কিভাবে ডাউনলোড করবেন এবং সম্পূর্ণ জেনুইন মাইক্রোসফট অফিস থেকে নেব। আর পাওয়ার পয়েন্টে নতুন কি আপডেট এসেছে সেটিও আপনাদের দেখাবো। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনাদের কাজে লাগবে। আপনাকে যেটা ভিজিট করতে হবে অফিস কাস্টমার টুলতে, এটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 32 বিট এবং 64 বিট। আপনার কম্পিউটারে যেরকম ল্যাপটপ বা কম্পিউটার যাই ব্যবহার করুন না কেন, তো এখানে আপনাকে ব্যবহার করতে হবে LTSC বললি আপনারা, যেটা এটা আমি ব্যবহার করব। অনেকগুলো দেওয়া আছে, 21 ভার্সনও দেওয়া আছে, তো আমি 24 সিরিজ ব্যবহার করব। ভলিউম লাইসেন্স আপনাকে বিশেষ কিছু সিলেক্ট করতে হবে না। নিচে স্ক্রল করে চলে যাবেন। এগুলোর মধ্যে আমি যেগুলো ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন, টিক করতে পারেন বা আনটিক করতে পারেন। তো আমি যেগুলো আমি শুধু ব্যবহার করব পাওয়ার পয়েন্ট, তো আমি বাকিগুলো আনটিক করে দিচ্ছি। এবার এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই দুটি ব্যবহার করব, আমার অন্যগুলো আর চাই না। ল্যাঙ্গুয়েজ আপনাকে এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট এটি ব্যবহার করতে হবে। এখানে অন্য কিছু নয়। নেক্সটে চলে যাবেন। এখানে আপনারা বেশি কিছু আর নিচে নেই, নেক্সটে চলে যাবেন। যাবার দরকার নেই, আপনারা এক্সপোর্টে চলে যাবেন। এখান থেকে আপনারা সেকেন্ড অপশনটা ব্যবহার করবেন, XML ফরম্যাট, ওকে করে দেবেন, টিক মার্ক দেবেন। মার্কটা হয়নি, ডাউনলোড হয়ে যাবে। এখানে চলে যাবেন ডাউনলোড ওপেন, এখান থেকে আপনারা যা আছে থাকবে কেবলমাত্র ডাউনলোড করবেন। ডেস্কটপে নতুন ফাইল তৈরি করবেন, ফোল্ডার। তো
মাইক্রোসফট অফিস 2024 ফ্রেন্ডস রাত 3টার সময় উঠেছি, তো এটা সকাল হয়ে গেল মাইক্রোসফট ডাউনলোড করতে। তো যে লোকেশনে আছে ফাইলটি এটা কপি করবেন বা কাট করতে পারেন। লোকেশনে যে কাট করে পেস্ট করে দিলাম, এবং আরেকটি ফাইল আছে সেটি এক্সট্রাক্ট করতে হবে। এটা এখান থেকে ক্লিক করে ওই ফাইলে ঢুকাবো। তো ফাইলটা ডেস্কটপ থেকে আমি এখানে অ্যাড করতে হবে। মাইক্রোসফট অফিস 2024 সেট করে দিলে ফাইলটা চলে এলো। এরপরে সেটআপটি রান করার জন্য এইটা আপনাকে কপি করতে হবে যে লোকেশনে আছে। সিডি লিখে অলরেডি আমি পেস্ট করে দিয়েছি। সেটআপ ফাইল এটা আমার একটু গোলমাল হয়ে গেছে, ডবল সেটআপ ফাইল হয়ে গেছে। এটি আপনাদের কপি পেস্ট করে আপনারা করবেন। এন্টার ক্লিক করা মাত্রই এরর কি চলে এসছে। তো ফ্রেন্ড আমার এখানে একটু ভুল আছে। তো আপনার প্রথমে ফাইলের মধ্যেই তা আগে আপনাকে কম্পিউটারে আমি অনেকবার চেষ্টা করেছি ব্যবহার করা মাইক্রোসফট ব্যবহার করার জন্য, তো সেগুলো ইনস্টল হচ্ছে, সেগুলো ক্লিন করতে। তো এখানে আমি মাইক্রোসফটের নামটি সার্চ করব। 24 আসছে না, 24টা কেটে দিলাম। আপনারা ফোকাস আনসার দিয়ে এখানে আপনারা ক্লিক পেস্ট করবেন, স্ক্যান করতে দেবেন। স্ক্যান হতে সময় লাগছে, তো তারপরে আপনারা এপিপি ডাটা এখানে চলে যাবেন। এখানেও যেগুলো ফাইল রয়েছে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। যে ফাইল হয়ে রয়ে গেছে আপনাদের দেখাচ্ছি। পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ডিলিট করে দেবেন। এগুলো ফোল্ডার হয়ে গেছে তৈরি, সম্পূর্ণ ডিলিট করে দিলাম। ডিলিট করার পরও আরেকবার প্রেস করে দেখছি, তাও আসছে। আপনারা উইন্ডোজে ডিস্ক ক্লিন আপ করবেন।
এখানে আমার ভুল আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের এটা ওটা কিন্তু কনফিগারেশন 1 ছিল, এই জন্য সমস্যা হচ্ছিল। এবারে লেখাটা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনফিগারেশন নাম্বার 1, এই 1টাকে বাদ দিতে হবে, এটার জন্য প্রবলেম হচ্ছিল। এরপরে দেখতে পাচ্ছেন এটি আমি 1টিকে বাদ দিয়ে দিয়েছি। এরপরে আমি আবার এন্টার করব। এন্টার করার মাত্র দেখতে পাচ্ছেন আর কোনো সমস্যা হয়নি। ডাউনলোড স্টার্টিং হয়ে গেছে। এরপর আপনাদের পাওয়ার পয়েন্ট দেখাবো ওপেন করে। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস এলটিএসসি পার্সোনাল প্লাস 2024। তারপরে আপনাদের দেখাচ্ছি, তো আপনারা একটু দেখে নিন। একটু আগের মতনই আছে। কিছু অপশন অ্যাড হয়ে যায়, এখানে একটু রেকর্ড অপশন দেখাচ্ছে। কিছু সব থেকে একটি অপশন ভালো আছে, যেমন এখানে আপনারা রাইট ক্লিক করলে এই যেমন লক দেখতে পাবেন, এই লক অপশনটি ভালো। এই যে এটা ছবিটা নড়বে না। फिर আনলক। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিও আবার দেখা হবে।